তো যদি ইসলামের ঘাঁটিতে এসে এমন পরিবেশ দেখি, দ্যাটস রিয়েলি স্যাড। ওই পাশে জায়গা ফাঁকা, আপনার এদিকে দাঁড়িয়ে আছেন কেন ভাই? আমার কেন কলিজার ভাইয়ারা? আমার আবদার, আমি 1 থেকে 5 গুনবো, সকলে গিয়ে ওই বাম দিকে বসে যাবেন। আর যারা বসবেন না তাদের জীবনেও বিয়ে হবে না। নাও ইটস আপ টু ইউ যে আপনারা ওখানে বসবেন কিনা। হ্যাঁ, আচ্ছা, ওখানে থাকলে ওখানেই বসে যান। মাশাআল্লাহ। বামে কেউ কি আছেন? এই যে বসে, সোনামণি নতুন, বস বস বসে। পরের জায়গা পরের জমিন, ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমিন, ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। সেই ঘরখানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি, আমি পাই না জমিদারের দেখা, আমি পাই না জমিদারের দেখা, মনের দুঃখ কারে কই, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমিন, ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। এই যে এটাকে, এই ছেলেটাকে, বসো ওখানে, বসো ওখানে। এই পিচ্ছে, কই যায় এরা? ফাজলামি করতে আসছো তুমি এখানে? ওয়াজের একটা ফ্লো আছে, ধারা আছে। এই বাবুর দ্বারা আজকে, এই বাবুটা এই সাদা শার্ট, বসো। মুসলমানি দিয়ে দিব একদম জায়গা মতো। না, মজা করছি না আমি আগেই বলেছি জীবনের সেরা ওয়াজ করতে আসছি। যেই ব্যাটা উঠে যাবে, লুঙ্গিটা টান দিয়ে ধরে বসায় দেওয়া লাগবে, ঠিক কিনা বলেন? আরে জীবনে আসছি একবার এলাকার ভেতরে, ওয়াজ চলবে ততক্ষণ, কলিজা না জুড়াবে যতক্ষণ, যুবক ভাইরা আমার, ঠিক কিনা বলো? পরের জায়গা পরের জমিন, ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। তাহলে এবার আল্লাহর নামটা একটু জোরে সোরে বলবেন। 2-1 জনকে শয়তানে ধরেছিল, শয়তানটা পালিয়ে যাবে। বলেন তো, আমার বাড়ি আমার ঘর, আসলে কি এই বাড়ির মালিক আমি না এক সত্তা? বলেন তো সবাই, তিনি কে? আজকে যে মাটির উপরে হাঁটছেন, কালকে সেই মাটিতে আমার আপনার দাফন হয়ে যাবে। জুতা চাই 500 টাকার হোক কিংবা 5000 টাকা, যেতে হবে সবাইকে খালি পায়ে। আপনার বাড়ি হতে পারে ঢাকার গুলশানে, ঢাকার বাড়িধারায়, ঢাকার উত্তরায়, ঢাকার ধানমন্ডিতে। আপনার বাড়ি হতে পারে দুবাইয়ের বুর্জার খালিফার ভেতরে। কবরের সাইজ কিন্তু সবার একই হবে। আপনার কাপড় হোক 500 টাকার কিংবা 5000 টাকার, যেতে হবে সাদা কাফনের কাপড়ে প্যাকেট হয়ে। আপনার ওয়াশরুম হতে পারে 20 লাখ টাকার ইটালিয়ান স্টাইলস দিয়ে বানানো, কিন্তু শেষ গোসলটা হবে কাঠের তাকিয়ার উপরে। আপনার বাড়ি ফ্ল্যাটের নিচে BMW থাকতে পারে, মার্সিডিজ থাকতে পারে, রেঞ্জ রোভার থাকতে পারে, রোলস রয়েস থাকতে পারে, নোহা স্কয়ার থাকতে পারে, আলফার্ড থাকতে পারে, নিশান এক্সট্রাইল থাকতে পারে, বাট আপনার মৃত্যুর পরে আপনার লাশটা BMW তে চড়বে না, রেঞ্জ রোভারে চড়বে না, আপনার লাশটা চড়বে মসজিদের কোনায় পড়ে থাকা 4 কাদওয়ালা খাটিয়ায়। যুবক ভাইরা, ঠিক কিনা বলো? কত বাস্তব জীবনের কথা মাথায় রাখবেন। জীবন আছে মানেই মৃত্যু আছে। যেমন ট্রেনে ওঠার অর্থই হলো সামনে গিয়ে আপনাকে নামতে হবে, ভ্যানে ওঠার অর্থ হলো সামনের মোড়ে গিয়ে আপনার নামতে হবে, বাসে ওঠার অর্থ হলো আপনার জায়গা আসলে নামতে হবে। ঠিক তেমন ভাবে দুনিয়াতে আসার অর্থই হলো একদিন আপনাকে যেতেই হবে। বড় আশ্চর্যের ওয়াজ হলো এই রকম যে দুনিয়াতে মানুষ অনেক পরে আসে, কিন্তু সে দুনিয়াটা কবে ছাড়বে সেই সিদ্ধান্ত 50,000 বছর আগে হয়ে যায়। দুনিয়াতে আসার সিরিয়াল কি? আগে বাপ আসবে, তারপরে ছেলে, তারপরে নাতি, আর যাওয়ার সময় দাদা বেঁচে আছে, নাতি চলে যায়। কত মানুষ সকালবেলার সূর্যোদয় দেখে, কিন্তু সন্ধ্যা বেলায় সূর্য ডোবাটা আর দেখা হয় না। কত যুবক দর্জির কাছে নতুন কাপড় সেলাই করতে দিয়েছে,
নতুন কাপড় আসার আগেই বাড়ির ভেতরে সাদা কাফনের কাপড় চলে আসে। কত মানুষ ডাক্তারের কাছে অ্যাপয়েন্টমেন্ট দেয়, সামনে মাসে দেখাবো, সামনে সপ্তাহে দেখাবো। অ্যাপয়েন্টমেন্টের টাইম আসার আগে জানাজার নামাজের সময় হয়ে যায়। বর যাত্রা শুরু হয়ে গিয়েছে, নতুন বউকে ঘরে তুলে নিয়ে আসবে, নতুন বর নতুন জামাই গাড়ির সামনে ফুল দিয়ে সাজিয়েছে, তার পেছনে আরো 10টা গাড়ি আছে। নতুন জামাই শেরওয়ানি পরে জামাই হিসেবে বউকে আনতে গিয়েছে, নতুন বউ লাল শাড়ি পরে গহনা রশি পরে নতুন জামাইয়ের বাসায় যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গিয়েছে। গাড়ি যখন প্রস্তুত হয়ে বিদায় নিবে, মাঝ রাস্তায় এসে ট্রাক এসে এমন একটা ধাক্কা দিয়েছে, এক ধাক্কায় গাড়িটা একদম পানির তলে ডুবে গিয়েছে। নতুন শাড়ি এখনো গায়ে লাগানো আছে, কিন্তু বউটা 3.5 হাত মাটির কবরের জন্য প্রস্তুত হয়ে গেছে। নতুন শেরওয়ানি এখনো গায়ে লাগানো আছে, কিন্তু যুবকটার দেহটা মরদেহ হয়ে গিয়েছে। আজকে আমার মনে হচ্ছে এখানে বেশিরভাগ যুবকরাই এসেছে, আমার মনে হচ্ছে, আমার মন বলছে। আমার জীবনে আল্লাহর রহমতে আমি তাবলীগ জামাতে অনেকবার গিয়েছি। তাবলীগ জামাত আমার শুরু থেকেই পছন্দ। তো তাবলীগ জামাতে যাওয়ার পরে আমাদের আমির সাহেব যিনি ছিলেন, আমাদেরকে নিয়ে আসরের নামাজের পরে বাহিরে বের হয়েছেন। সাতক্ষীরার ভাইয়েরা, আমার কথা বুঝতে কোনো সমস্যা হচ্ছে না তো? আমার জন্ম কিন্তু খুলনাতে, জন্ম আমার বাবার জন্ম খুলনায়, মায়ের জন্ম খুলনায়, দাদা দাদি নানা নানি খালা খালু সবাই খুলনার, আমিও খুলনার। তা আমি সাতক্ষীরায় আসলে, যশোরে আসলে কি বলি জানেন? আমি বলি খুলনা যেহেতু বিভাগ, সাতক্ষীরা হচ্ছে জেলা। আমি যদি খুলনায় জন্মগ্রহণ করে খুলনার ছেলে হই, আর খুলনার জেলা যেহেতু সাতক্ষীরা জেলা, তাহলে আসিফ হুজুর তো সেই হিসেবে শুধু খুলনার সন্তান নয়, আসিফ হুজুর তো সাতক্ষীরারও সন্তান, তাই না ভাইজান? তো কথা না বুঝলি তো বড় আফসোসের বিষয় হবে না ভাই। তো যেটা বলছিলাম, তাবলীগে বের হলাম আসরের নামাজের পরে। একটা মাঠের ভিতরে যুবকরা দে আর প্লেইং ফুটবল টুগেদার, সবাই ফুটবল খেলছে। তো আমির সাহেব একটা সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সব যুবকরা খেলা বাদ দিয়ে এক চোখে তাকায় আছে আমির সাহেবের দিকে, কিন্তু আমরা খেয়াল করলাম একজন যুবক তাকায় না, ওই দিকে মুখ ঘোরায় আছে। সবাই আসলো, ওই যুবকটা আসে নাই। তা আমির সাহেব স্পেসিফিকলি নির্ধারিতভাবে বললেন, ভাইজান একটু আসবেন এই দিকে। তখন যুবকটা আসলো। তো আমির সাহেব কি বলছেন? আমির সাহেব বলছেন, ভাই সাহেব মাগরিবের নামাজের পরে ঈমান এবং আমলের কথা হবে, আপনি আমাদের সঙ্গে গেলে খুব ভালো হবে। বলতে খারাপ লাগছে, তবুও বলতে হবে, শেখানোর জন্য, যুবকদেরকে বোঝানোর জন্য। যুবকটা সরাসরি মুখের উপরে বলতেছে, আরে আমাকে দাওয়াত দিয়ে লাভ নাই। আমির সাহেব বললেন যে আপনাকে দাওয়াত দিয়ে লাভ নাই কেন, কারণটা কি বলতে পারবেন? বলছে, আমি হলাম যুবক মানুষ, আমার এখনো বিয়ে হয় নাই, বিয়ে হবে, বাচ্চা হবে, তার বাচ্চা হবে, নানা হব, দাদা হব, হজ করে আসব, নামাজ কালাম ধরবো, মরে যাব, আল্লাহ অনেক মেহেরবান, আল্লাহ আমাকে মাফ করে দিবে। আজকে আমি যুবকদের কাছে প্রশ্ন রাখতে চাই, যুবক তুমি যে বলো কাল থেকে নামাজ পড়বো, কাল থেকে গার্লফ্রেন্ড বাদ দিয়ে দিব, কাল থেকে নেশা বাদ দিব, কাল থেকে বিড়ি বাদ দিব, আরে তোমার মতো হাজারো যুবক ছিল যারা বলতো কাল থেকে নামাজি হয়ে যাব, ওই কালটা আর আসে নাই, ওরা আজকেই কবরের বাসিন্দা হয়ে গিয়েছে, ঠিক কিনা বলেন? হুয়ে নামওয়ার বেনিশা कैसे कैसे ये जमी खा गई नौजवानों को कैसे कैसे, ये दुनिया दिल लगाने की जगह नहीं है, ये आखिरत बनाने की जगह है, तमाशा नहीं है। तुझे पहले बचपन ने बरसों खिलाया, जवानी ने फिर तुझको मजनू बनाया, मौत तेरा कर देगी बिल्कुल सफाया। मेरे दोस्त, ये दुनिया दिल लगाने की जगह नहीं है, ये आखिरत बनाने की जगह है, तमाशा नहीं है। কথা ভুল বললাম না ঠিক বললাম বলেন? এবার সবাইকে আবদার রাখবো, আমি চশমাটা খুলছি, একটু সবাই আমার দিকে তাকায় বলেন তো,
আমার এই দুইটা চোখ কি দেখা যায়? একটু কথা না বললে ওয়াজ করি কেমবেলা ভাই, একটু কথা কতি হবে। ওকে, লেটস রিপিট अगेन, লেটস আস্ক ইউ দ্য সেম কোয়েশ্চেন। আবারও জিজ্ঞেস করছি, আমার এই দুইটা চোখ কি দেখা যায়? মাইকম্যান যিনি আছেন, আপনার ওই যে ইকোটা মনে হয় একটু বেশি দেওয়া আছে, যুবকদের কানে লাগতেছে।